আমি আবার তোমাদের বিয়ে দিতে চাই। আর ওই দরজায় দাঁড়িয়ে তোমাকে বরণ করে আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি যখন চেয়েছেন তখন ধরে নিন হয়ে গেছে। ছিলাম। এই নিন আপনার চা, আর একটু পরে আমি ফল কেটে পাঠিয়ে দিচ্ছি। আসি। আমি সত্যি ভাগ্যবতী। কেন আন্টি? প্রিয়মের মতো বৌমা পেয়েছি, ঝিলামের মতো মেয়ে পেয়েছি। এসো, কাছে এসো। কথা দিলে কিন্তু। কি আন্টি? তোমার বোনের বরণ আমি আমার বাড়ির দরজা থেকে করব। কথা দিলাম। আপনি এবার বৌমার আদর খান বসে বসে। আমি বরং যাই, আমার তো আবার অনেক কাজ বাকি আছে। পয়লা বৈশাখের তো আর মাত্র কটা দিন বাকি। সুভাষ ব্যানার্জিকে দেওয়া কথাটা তো রাখতে হবে। কি কথা? পয়লা বৈশাখে আসবে কাল বৈশাখী। মম, 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 কি? আমি বাজার করে নিয়ে এলাম। তুই বাজার করেছিস? তুই তো জীবনে বাজারে যাসনি, যা আজ বাজারে গেলি। তো কি বাজার করেছিস? অনেক কিছু এনেছি মম, অনেক সবজি এনেছি, মাছ এনেছি, মাংস এনেছি, অনেক কিছু এনেছি। মাছ এনেছিস? কি মাছ এনেছিস রে? মাছ, মাছ তো আমি চিনি না মম। কাকে তোমরা বাজারে পাঠিয়েছো? রান্না কিন্তু করবে ঝিলাম। না না, দিদি এখন ওয়ার্কশপে যাচ্ছে। অনেক শাড়ির অর্ডার এসেছে, দিদি সেখানে যাচ্ছে। আর জামাইবাবু, তুমি আমার দিদিকে দিয়ে একদম খাটাবে না, বুঝতে পেরেছো? কোন দিকে যাবে বলো তো মেয়েটা? আজকে রান্না আমি করে দেবো। আচ্ছা আন্টি, কালকে রাতে রান্না কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল। কেন? কাল তো আমি রেঁধেছিলাম। সে কি, তুমি রেঁধেছিলে? হ্যাঁ, কেমন হয়েছিল? খুব সুন্দর, দারুণ হয়েছিল। কি হয়েছে মম? ঝিলাম আমাকে কথা দিয়েছে। কি? তোকে আর প্রিয়মকে আমি আবার 7 পাকে ঘোরাতে চাই। যে দরজায় আমি প্রিয়মকে বরণ করিনি, আমি প্রিয়মকে অ্যাকসেপ্ট করিনি, সেই দরজায় আমি প্রিয়মকে আবার বরণ করতে চাই। আমি আমার বৌমাকে বরণ করে আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আবার দু পায়ে দাঁড়াতে চাই, আগের মতো স্বাভাবিক হয়ে চলতে চাই।
শুধু অপেক্ষা করছি কবে আবার সেলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেব। এটা কাশ্মীরি প্রিন্টের জামাইবার, এটা খাড্ডি বেনারসি, এটা কাঞ্জিভারম, আর এটা লখনৌ চিকন। কে কে ওখানে কে? তুমি বৌমার ঘরে কি করছো? আমি শাড়ি নিচ্ছি না। তুমি বৌমার শাড়ি নিচ্ছ কেন? কারণ আমি শাড়িগুলো পরবো তাই। এই শাড়িগুলো বৌমার সব থেকে প্রিয় শাড়ি, তুমি এই শাড়ি পরবে কেন? তোমার স্পর্ধা তো বড়। তোমার কোম্পানির মালকিনের পারমিশন না নিয়ে তার আলমারি খুলে তুমি শাড়ি নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি শাড়ি। আপনি কি করবেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। এই শাড়ি তোমার গায়ে সইবে না, কারণ এই শাড়ির ভার তুমি বইতে পারবে না, বুঝতে পেরেছো? দাও শাড়িটা, দোয়ে আমার হাতটা ছেড়ে দাও, শাড়িটা ছাড়ো। আমি এই শাড়িটা পরবো না। তুমি এই শাড়ি পরবে না, আমি এই শাড়িটা পরবো। প্রত্যেকদিন আমি একটা করে শাড়ি পরবো, আর সেলাই টেক্সটাইলের শালঙ্কারা ব্যানার্জি চেয়ারে গিয়ে আমি বসবো। এত বড় স্পর্ধা! স্পর্ধা কেন হবে না? কেন আপনি জানেন না যে সেলাই টেক্সটাইলে আমি শেয়ার পেতে চলেছি? আর শুধু সেলাই টেক্সটাইলে কেন, আপনার ছোট ছেলের জীবনেও আমি শেয়ার পাচ্ছি। তুমি আমার মাম্মির ঘরে কেন ঢুকেছো? আর এই শাড়ি তুমি পরবে না। 100 বার পরবো। না পরবে না তুমি। হ্যাঁ আমি পরবো। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? দেখো সুভাষ, একটা শাড়ি পরবো বলেছি বলে ওরা কেমন করছে। একটা শাড়ি তো পরতে চেয়েছি, কি হবে বলো? ওদের তো এত শাড়ি আছে, তাও আমাকে একটা শাড়ি দিতে চাইছে না। কত মন ওদের, একটা শাড়ি পরবো সেটা দিচ্ছে না। কি ব্যাপার সঞ্জিতা, শাড়িটাকে পরতে দিচ্ছিস না কেন? এই শাড়িটা আমার মাম্মি কিনেছিল ঝিলম দিদির জন্য, কিন্তু ভাইয়া প্রিয়মকে বিয়ে করেছে, তাই এই শাড়িটা প্রিয়ম বৌদির জন্য। এই শাড়িটা এই বাড়ির বৌদের জন্য, বুঝতে পেরেছো? অন্য কারোর এই শাড়ি পরার কোনো যোগ্যতাই নেই। তাহলে তো আমি এই শাড়িটা পরতেই পারি। কেন? কারণ আমি তো সুভাষের বউ হতে চলেছি। ওর গায়ে হাত দিবি না, ওর গায়ে একদম হাত দিবি না। যা ঘর থেকে যা, যা। আর বেশি বাড়াবাড়ি করলে না এই বাড়ির থেকে বের করে দেবো। বাপে, ছি 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 ছি, আমার লজ্জা করছে। এত নিচে নেমে গেছো তুমি তোমার মেয়ের সামনে। ছি, আর কত নিচে নামবে তুমি? এত পাপ এই ধরিত্রী সহ্য করবে না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না বাবা, আমি তো এই বাড়ির বাইরে যাব না, কারণ এই বাড়ি আমার, এই বাড়ির দখল নিয়েছি আমি, এই সব কিছু আমার। আর বেশি বাড়াবাড়ি করলে না এই বৃদ্ধ বয়সে গাছতলায় দাঁড় করিয়ে দেবো বলে রাখলাম। এত কথা বলে কাজ কি? হ্যাঁ, নাও শাড়িটা নাও।
শাড়িটা না, আরে শাড়িটা পরো, রোজ একটা করে শাড়ি পরবে তুমি, হ্যাঁ? কোনো অসুবিধা নেই, শাড়ির কোনো অভাব নেই শিলাই টেক্সটাইলে, শাড়ির কোনো অভাব নেই। কোষ তুমি এই কথা বলছো বিশু? হ্যাঁ বলছি বলছি সুভাষদা, নিউ ইয়র্কে ধুমধাম করে পালিত হবে বাংলা নববর্ষ। সেখানে গান হবে, নাচ হবে, খাওয়া হবে, দাওয়া হবে, আর হবে আমাদের শাড়ির এক্সিবিশন। এটা তো আমার মাম্মির স্বপ্ন ছিল। আমার মাম্মি চেয়েছিল নিউ ইয়র্কে এক্সিবিশন হবে, তার জন্য মাম্মি সবকিছু অর্গানাইজ করে রেখেছিল। তোর মা অর্গানাইজ করেছে, কিন্তু ওখানে শাড়ির ডেলিভারি দেবো আমি। আমি ইউএসএ যাব, আর আমার সাথে যাবে সুপর্ণা আর কুশ। চলো সুপর্ণা, সুপর্ণা তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, আর সময় নেই, চলো চলো চলো। বাপি শোনো, বাপি, মা! ছি ছি ছি, হে ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? বোন, বোন, বোন। হ্যাঁ দিদি, বলছে আমি আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি রান্না করে আসছি। হ্যাঁ। হ্যালো, কে বলছেন? কি কি হয়েছে? কি বলছো কি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আপনার বাড়িতে চোর ঢুকেছে। চোর নয়, বলা যায় ডাকাত ঢুকেছে। ডাকাত মানে? কে ঢুকেছে? আমাকে আমাকে এখন একটু ব্যানার্জি বাড়িতে যেতে হবে। কি হয়েছিল কি বলবে তো? আমি সমস্ত বলছি, আমি ফিরে এসে সমস্ত কথা বলছি। প্রিয়ম, কি? আমি ওয়ার্কশপে একটু পরে যাচ্ছি, আমার অন্য একটা কাজ আছে। সংকল্প, আপনি প্রিয়মের সঙ্গে থাকুন, আমি আসছি। কিন্তু কেন? তরুণ আমার সাথে চলো, আমি সমস্ত কিছু এসে বলছি। কি হয়েছে বলবে তো? কি হয়েছে? টাকা গেলে টাকা ফিরে আসে, বাড়ি গেলে বাড়িও ফিরে আসে, কিন্তু সম্পর্ক গেলে সম্পর্ক আর ফিরে আসে না। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ঝিলাম। হ্যাঁ দিদি, কি হয়েছে বলবি তো? আন্টি, আপনার শোরুমের একজন স্টাফ ছিল না, সুপর্ণা? হ্যাঁ হ্যাঁ, যার সাথে ওই কাকাই। হ্যাঁ, ও আন্টির ঘরে ঢুকে আলমারি খুলে আন্টিরই প্রিয় শাড়িগুলো বের করে করে পরছে, যার ওপর শুধুমাত্র তোর অধিকার বোন। দিদি, আমিও যাব। এই তো বিপিন দাদা। হ্যাঁ বলেন। তুমি একটু মায়ের কাছে থাকো না, আমরা এক্ষুনি আসছি। কেন কেন, কি হয়েছে? কোথাও যাচ্ছেন আপনারা? কোনো কিছু হলে বিপিনকে জানান, বিপিন দরকার পড়লে তাকে ছেড়ে দেবে ধরা। না না বিপিন দাদা, কিচ্ছু হয়নি। হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ দিদি চল। শিলাই দিদিমণি, আপনারে বউ দুটো বড় কঠিন লড়াই লড়ছে গো। আমি জানি বিপিন, আমি জানি। আপনার সিলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের উপরে ওই সুভাষ ব্যানার্জি কবজা করে নিচ্ছে। ওর সঙ্গে আরো একটা আছে, কুসুম মুখার্জি। তার সঙ্গে আপনার শোরুমের একজন সামান্য কর্মচারীও আছে। সামান্য কর্মচারী। কি হলো সুপর্ণা, তোমার হলো? হ্যাঁ
আসছি। আমি এমনি রেডি, জাস্ট শাড়িটা পরলেই হয়ে যাবে। কি হচ্ছে এটা? কি হচ্ছে কি? কি হচ্ছে কি? কি করছো কি তোমরা? কি হচ্ছে? সুভাষ, সুভাষ! কে? এটা খেলনার বন্দুক নয়, গুলি আছে। প্রিয়ম এই বাড়ির বউ। ওর শাশুড়ি মাকে আমি কথা দিয়েছি। কি কথা? উনি নিজের চোখের সামনে ওনার ছেলে আর ছেলের বউয়ের আবার বিয়ে দেবেন। এই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে উনি ওনার ছেলের বউকে বরণ করে নিজের প্রায়শ্চিত্ত করবেন। সুপর্ণা, যাকে যা মানায়, এই শাড়ি প্রিয়মের জন্য, তাই এই শাড়ি প্রিয়মই পরবে। তুমি তো এই শাড়ির ভার বইতে পারবে না। প্রিয়ম এ বাড়ির বউ, তার অধিকার তুমি কাটতে পারবে না। কি হচ্ছে সুপর্ণা? দেখি তোর না, তোমার হাতে এটা কেন? সোজা কথা শুনছিল না, মহিলা তো ধস্তাধস্তি করতে পারবো না, তাই কানের পাশে এই যন্ত্রটা দিতেই পাল্টে গেল। তোমার এত বড় স্পর্ধা! দুর্ন, তুমি সুভাষ ব্যানার্জিকে চেনো না। চিনি, আপনি আমাকেও চেনেন। জেল খেটে এসেছি, দুবার গুলিও খেয়েছি। ঝিলামকে ভালোবাসি, প্রিয়মকে রক্ষা করি। ওদের জন্য জীবন দিতেও পারি, আবার জীবন নিতেও পারি। শাড়িগুলো বের করে দিন, বের করে দিন শাড়িগুলো। সুপর্ণা, শাড়িগুলো দিয়ে দাও। যাও, শাড়িগুলো দিয়ে দাও। এসব শাড়ি প্রিয়মের তো ছিলাম। হ্যাঁ, এই দেখ বোন, কাশ্মীরি প্রিন্টেড জামা এবার। হ্যাঁ দিদি, এটা খাট্টি বেনারসি, আর এটা জুড়ি জামা এবার। এই শাড়িটা আমার বর আমাকে ফুলসজ্জার দিন দিয়েছিল। ব্যাস, তাহলে আর কি, শাড়িগুলো নিয়ে নাও। এই শাড়িগুলো নিয়ে গেলাম। এরপর এই বাড়িটা আমার বোন নিয়ে যাবে। তারপর ব্যবসা। আপনি আমার শাশুড়ি মাকে দোলের দিন খুন করার চেষ্টা করছিলেন, তাও আমার শাশুড়ি মা কোনো আইনি পদক্ষেপ নেননি, শুধুমাত্র আপনি ওনার দেওর বলে। পুত্র চোখে মল্লিনাথ ব্যানার্জির চোখে যাতে জল না ঝরে তার জন্য, তাই আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন।
নইলে হাজত বাসত। একের পর এক আপনি অপরাধ করে গেছেন আর আপনাকে ক্ষমা করা হয়েছে। ঠিক তাই, ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বলেছিলেন শত অপরাধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শিশুপালের শত অপরাধ পূর্ণ হওয়ার পর শিশুপাল বধ হয়েছিল। অবশ্য আপনার যদি পুরাণ পড়া থাকে তো। চল বোন। এই যে চামচা এসে গেছে।